55 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। গতকাল এবং আজকে আমরা একটি চূড়ান্ত তালিকা করেছি, যারা আমাদের মধ্যে উপস্থিত তালিকায় প্রথম 10 জনের মধ্যে স্থান করে নিয়েছেন। আমরা সবাই নাম বলছি: সাফওয়ান মারকাজুল ফয়জুল কোরআন মাদ্রাসা, হুসাইন বিন মুদাসসির মদিনাতুল নূর ইন্টারন্যাশনাল হিজবুল কোরআন মাদ্রাসা, এহসানুল হক সিফাত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদ সানাউল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিদায়তুল্লাহ ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মোহাম্মদ সাদিকুর রহমান তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ তানবীর রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা, মেহেদি হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়, মমিনুল ইসলাম ঢাকা কলেজ এবং আব্দুল্লাহ আল জাওয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্য থেকে আমাদের সম্মানিত বিচারকদের চোখে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান, এবং পবিত্র কোরআন তেলাওয়াত পুরুষের থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মমিনুল ইসলাম, এবং প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ। আমরা শুরুতেই জনাব সাফওয়ান, হুসাইন বিন মুদাসসির, এহসানুল হক সিফাত, মোহাম্মদ সানাউল্লাহ, হিদায়তুল্লাহ এবং সাদিকুর রহমান এবং তানবীর হোসেনকে আমার সম্মানিত অতিথিবৃন্দদের থেকে ক্রেস্ট এবং মেডেল উপহার নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। শুরুতে সাফওয়ান মারকাজুল ফয়জুল কোরআন মাদ্রাসা শিক্ষার্থীকে পুরস্কার নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। সাফওয়ান। জনাব সাফওয়ানকে পুরস্কার নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। পরবর্তীতে উপস্থিত থাকবেন হুসাইন বিন মুদাসসির মদিনাতুল নূর ইন্টারন্যাশনাল হিজবুল কোরআন মাদ্রাসা স্কুল। তারপরে আসবেন তার পরবর্তীতে আসবেন এহসানুল হক সিফাত। তার পরবর্তীতে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সানাউল্লাহ। এহসানুল হক সিফাত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এহসানুল হক সিফাত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল কলেজের শিক্ষার্থী। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সানাউল্লাহকে। পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ সানাউল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরবর্তীতে পুরস্কার নেবেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হিদায়তুল্লাহ। পুরস্কার গ্রহণ করছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হিদায়তুল্লাহ। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ শিক্ষার্থী মোহাম্মদ সাদিকুর রহমান।
প্রধান অতিথির হাত জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই এবং প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ সাদিকুর রহমান। রেডিও কলোনি মডেলের স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ তানভীরকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, বিশেষ পুরস্কার রেডিও কলোনি মডেল স্কুল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তানভীরকে বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ পুরস্কার গ্রহণ করছেন তানভীর। এই পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানকে পুরস্কার নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং তৃতীয় উপহার সামগ্রী এবং মেডেল নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কোরআন তেলাওয়াত পুরুষ তৃতীয় স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান। মেহেদী হাসানকে ক্রেস্ট এবং পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মামিনুল্লাহ হক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মমিনুল ইসলামকে ক্রেস্ট এবং পুরস্কার এবং চেক তুলে দেবেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ। ঢাকা কলেজের শিক্ষার্থী মামিনুল ইসলাম পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের থেকে। ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার 15,000 টাকার চেক গ্রহণ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থী মমিনুল ইসলাম এবং প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ থেকে ক্রেস্ট চেক এবং সম্মাননা গ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আব্দুল্লাহ আল জাওয়াদ কোরআন তেলাওয়াত পুরুষ এই বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। 20,000 টাকার চেক প্রথম পুরস্কার পুরুষ এবং টেস্ট উপহার নিচ্ছেন। প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ। আমরা প্রথম স্থান অধিকার আব্দুল্লাহ আল জাওয়াদকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে প্রথম 10 জনের মধ্যে স্থান করে নিয়েছেন আমরা তাদের নাম উপস্থাপন করছি। বিশেষ পুরস্কার হিসাবে সম্মানিত হয়েছেন যারা মোহাম্মদ আব্দুর রহমান জিয়ান দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী, জনাব আফতাব উদ্দিন তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ শিক্ষার্থী, জনাব তাহিদুল ইসলাম দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী, মাসুম বিল্লাহ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ শিক্ষার্থী, জনাব শরীফুল ইসলাম দারুল তাহজিব ইন্টারন্যাশনালের শিক্ষার্থী, মোহাম্মদুল্লাহ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ শিক্ষার্থী। আমরা সবাইকে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। শুরুতেই মোহাম্মদ আব্দুর রহমান জিহানকে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আব্দুর রহমান জিহান দারুল আবরার আল ইসলামিয়ার শিক্ষার্থী। আব্দুর রহমান জিয়ান দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
আব্দুর রহমান জিহান, তাহফিজুল আল সুন্নার শিক্ষার্থী আফতাবউদ্দিনকে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। তার পরবর্তীতে আসবেন দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী তাহিদুল ইসলাম। তাহিদুল ইসলামকে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করবেন তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহকে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী মুশফিকুর রহমানকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী শরীফুল ইসলামের পক্ষ থেকে ওনার শিক্ষককে পুরস্কার নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আবরার জাওয়াদকে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজ এই পর্বে তৃতীয় স্থান অধিকার করেছেন মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ সাদ জামিল। আমরা সাদ জামিলকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাদ জামিল, মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। নগদ 10,000 টাকা সহ ক্রেস্ট এবং সম্মাননা গ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আল্লামা মামুনুল হক সাহেবের থেকে পুরস্কার গ্রহণ করছেন। তৃতীয় স্থান হয়েছেন মোহাম্মদ সাদ জামিল, মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা মোহাম্মদ সাদ জামিলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় স্থান অধিকার করেছেন মারকাজু ফয়জুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আনাস মাহফুজ। আনাস মাহফুজকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। জনাব আনাসকে পুরস্কার তুলে দিচ্ছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় কিন্তু প্রথম স্থান অধিকার করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিব নবী খান সোহেল, বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাই সহ নেতৃবৃন্দ পুরস্কার তুলে দিচ্ছেন। জনাব আনাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণে প্রথম স্থান অধিকার করেছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদুল্লাহকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদুল্লাহকে ক্রেস্ট তুলে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব হাবিব নবী খান সোহেল এবং প্রধান অতিথি জনাব আল্লামা মামুনুল হক সাহেব। আমরা মোহাম্মদুল্লাহকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নগদ টাকা এবং ক্রেস্ট এবং মেডেল তুলে দিয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ।
এ পর্যায়ে মঞ্চের পিছনে 9-10 বছরের একজন শিশু আমাদের মঞ্চের ডান পাশে যারা রয়েছেন তাদেরকে একটু সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি সবাই। সেটাকে ওদের সামনে তুলে ধরে তাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো যথাযথ উত্তর দিয়ে সেটাকে প্রথম স্থান অধিকার করেছে। ওকে 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 নিয়ে হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পর্বে আমরা কোরআন তেলাওয়াত এবং নারী শাখা থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন গতকাল এবং আজকে এই আয়োজনে আমরা 5 জনকে বাছাই করেছি। শুরুতেই বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি লিটল এঞ্জেলস স্কুলের শিক্ষার্থী রূপাইদা তারান্নমকে বিশেষ পুরস্কার করে দেওয়ার জন্য আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের নিকট বিনীত অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করছেন রূপাইদা তারান্নম লিটল এঞ্জেলস স্কুলের শিক্ষার্থী। বিশেষ পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসমিয়া কারিমকে। শেখ তাসমিয়া কারিমকে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিব নবী খান সোহেল এবং ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল। কোরআন তেলাওয়াত নারী শাখায় 3য় স্থান অধিকার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়াকে 3য় স্থান পুরস্কার গ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী ভাই পুরস্কার তুলে দেবেন। হালিমাতুস সাদিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন এবং কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের পক্ষ থেকে যে আজকের আয়োজনে তিনি 3য় স্থান অধিকার করেছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। কোরআন তেলাওয়াত নারী শাখায় 2য় স্থান অধিকার করেছেন তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আফসানা রহমান। আফসানা রহমানকে পুরস্কার তুলে দেওয়ার জন্য ডাকসুর সাবেক বিপি জনাব আমানুল্লাহ আমান ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। পুরস্কার নিচ্ছেন তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আফসানা রহমান। আফসানা রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আফসানা রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তামিল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আফসানা রহমান। কোরআন তেলাওয়াত নারী শাখায় প্রথম স্থান অধিকার করেছেন তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আফসানা রহমান আপিয়া। আফসানা রহমান আপিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সাহেব আফসানা রহমান আপিয়ার হাতে পুরস্কার তুলে দিবেন, নগদ অর্থ পুরস্কার এবং ক্রেস্ট এবং মেডেল। আমরা আফসানা রহমান আপিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছেন তামিল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী আফসানা রহমান আপিয়া। আফসানা রহমান আপিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
এ পর্যায়ে বিচারকদের সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ মাসুদকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তিনি আজকের এই আমাদের সমাপনী পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক বিভাগের শিক্ষার্থী খালেদ মাসুদকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মাননা নিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিব নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল এবং ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের পক্ষ থেকে। এই পর্যায়ে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের বিচারক মুফতি তারিকুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী। ওনাকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মাননা প্রদান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসুর সাবেক বিপি জনাব আমানুল্লাহ আমান ভাইয়ের থেকে সম্মাননা গ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুফতি তারিকুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা ওনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মাননা গ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বিচারক কারি নাজমুল হাসান, পরিচালক তাহফিজুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা যাত্রাবাড়ি। ওনাকে সম্মাননা তুলে দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।